এরকম ভুল সিদ্ধান্ত নেওয়া আসলে খুবই রিস্কি। উনি লিখেছিলেন যে আমি পদার্থবিজ্ঞান বিভাগে পড়ি, যে বিভাগেই হোক। উনার প্রস্তুতি, আমার প্রস্তুতি মোটেও ভালো না। তাই আমি ভাবছি যে এবছর এক্সাম দিব না, আমি এক্সাম পরের বছর দিব। অনেকে ভাবে যে আমি যদি এক্সাম দিয়ে ফেল করি, তাইলে আমি ফেল করছি। আমি এক্সাম না দিলে আমার আর কোনো দোষ নেই। ওইটা সবচেয়ে বড় দোষ। কোনোভাবেই অনুপস্থিত থাকা যাবে না। আপনি যদি এক্সাম না দেন, তাহলে আপনি নট প্রমোটেড, অর্থাৎ ওই বছরে তো কোনো প্রমোশন পাবেন না, খুব স্বাভাবিক। ফেইল করবেন, এটাও স্বাভাবিক। শুধু তাই নয়, সেইম ঘটনা কোনো দুর্ঘটনাবশত, ধরুন সামনের বছর আপনার এক্সাম দেওয়ার সময় কোনো একটা দুর্ঘটনার কারণে আপনি ২ টা এক্সামে যদি অ্যাবসেন্ট থাকেন, আপনার পুরো অনার্স কোর্সটা বাতিল হয়ে যাবে। আপনাকে আর অনার্স করতে দেওয়া হবে না। অর্থাৎ আপনাকে লাথি দিয়ে তাড়াই দিবে। সুতরাং প্রস্তুতি খারাপ হলে আপনার হাতে যতটুকু সময় আছে ততটুকুতে আপনি প্রস্তুতি নিয়ে আবার এক্সাম দেওয়ার চেষ্টা করুন। আর আপনি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকলে আমাদের পেইড কোর্স নিন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করে এক্সামের আগে ১ দিন বা ২ দিন সময় থাকলেও আপনার এই টেনশন করতে হবে না।